দেখেন আমি বলি ব্যাপারটা হচ্ছে কি যে ছাত্রদল অনেক বড় সংগঠন, সেখানে আপনার একটা আংশিক কমিটি হয়। তো সেখানে আপনার যারা বিগত সময়ে নির্যাতিত হয়েছে, যেমন আমি 18 জুলাই আমি অ্যারেস্ট হয়েছিলাম ফকিরাপুর আমাদের কেন্দ্রীয় মিছিল থেকে। আমার 2 আঙ্গুল ভেঙে ফেলা হয়, আমার কোমরের রক থেতলে ফেলা হয়। আমি 19 দিন আপনার কারা নির্যাতনের শিকার হয়ে আমি 6 আগস্ট জেল থেকে ছাড়া পাই। সো আলটিমেটলি হাসিনা না পড়লে হয়তো বা আমি বাঁচতাম না, বেঁচে ফিরতাম না। আমার মতো এরকম আরও আছে তাদেরকে তো যারা পদবঞ্চিত হয়েছে, যারা পদোন্নতি করা হয় না, যেহেতু আংশিক কমিটি হয়েছে, সো এটা আমরা পূর্ণাঙ্গটা চাই আর কি। হ্যাঁ, সো আমাদের যারা নেতৃত্ব আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের যে ডাইনামিক নেতৃত্ব, সেখানে ছাত্রদল অনেক বেশি সুসংগঠিত। এবং আমরা চাই যে আলটিমেটলি যেহেতু একবারে সবাইকে মানে পদায়ন করা সম্ভব না, তো যেহেতু আংশিক কমিটি হয়েছে, আংশিক কমিটিটা যাতে হচ্ছে আলটিমেটলি পূর্ণাঙ্গ হয়, যাতে সবার পরিচয়টা, কারণ আপনার যে কী বলে এটাকে, আপনি যদি এখানে প্ল্যাটফর্মটা না পান তাহলে তো আপনি রাজনীতিটা করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমরা যাতে আগামী দিনে রাজনীতিটা করতে পারি সেক্ষেত্রে, এবং আমাদের আশ্বস্ত করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যে আলটিমেটলি আমাদেরটা দেখা হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি। আমি বলি আমার মনে হয় যে আমি এতটুকুই আপনাকে এখন পর্যন্ত বলতে পারি যে আমরা যেহেতু সভাপতি এবং সেক্রেটারি দুজনে আন্তরিক এবং দুজনে এই ব্যাপারে খুবই পজিটিভ, তো আমি আশা করব যে আলটিমেটলি এ ব্যাপারে আমরা একটা সুখবর ইনশাল্লাহ পাবো। এবং আংশিক কমিটি যেটা ছিল এটা একটা পূর্ণাঙ্গ হবে, এটা খুবই সিম্পল। আংশিক কমিটি একটা পূর্ণাঙ্গ হবে।